দর্শক, আশা করছি সবার রমজান খুব ভালো কাটছে। আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিমা কাবুলি পোলাও। কিমা কাবুলি পোলাও তৈরিতে আমি চিকেন কিমা ব্যবহার করছি। আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস। এছাড়াও আমার লাগছে পুদিনা পাতা। আমি এখানে আস্ত পুদিনা পাতা নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, লাগছে আলু ছোট কিউব করে কেটে নেওয়া, সাদা কাবুলি চানা সেদ্ধ, লাগছে চিকেন কিমা, বাসমতি চাল আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, লাগছে রসুন বাটা, গাজর ছোট কিউব করে কেটে নেওয়া, আদা বাটা, ঘি, আস্ত গরম মশলা নিয়েছি, কিশমিশ, তেল লাগছে এবং সেই সাথে লাগছে লবণ। কাবুলি পোলাও তৈরিতে আমি ঘি এবং তেল দুটোর মিশ্রণ ব্যবহার করছি। শুধু ঘিতে অনেক বেশি রিচ হয়ে যায় আসলে। এখানে 2 টেবিল চামচের মতো ঘি রয়েছে, সেই সাথে আমি 2 টেবিল চামচের মতো তেল যোগ করে দিচ্ছি এটার মধ্যে। দর্শক, আমি কিন্তু কাজী ফার্মস কিচেনের ব্রেস্ট পিস যেগুলো বোনলেস সেগুলোকে কেটে ছোট কিমা করে নিয়েছি। আমরা আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা চিকেন দিয়ে কাবুলি পোলাও তৈরি করতে পারেন। আমার তেলটা গরম হয়ে আসলে আমি শুরুতে আলু এবং গাজরগুলোকে ভেজে নিব। কাবুলি পোলাওতে আসলে বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং ফ্রুটস অ্যাড করা হয়ে থাকে। আপনি চাইলে এখানে আনারদানা অথবা আঙ্গুর নামানোর পরে সেগুলোও অ্যাড করতে পারেন। আমি আজকে ভেজিটেবল হিসেবে আলু এবং গাজর নিয়েছি, এছাড়াও কিশমিশ নিয়েছি। আমি তেলে শুরুতে আলু, গাজর এবং কিশমিশগুলোকে ভেজে নিব। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, গাজর যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি কিশমিশগুলোকে দিয়ে দেব। আলু গাজরগুলো যখন প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটু হিট থেকে নামিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে কিমাটাকে রান্না করে নেওয়ার পালা। আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের বোনলেস চিকেন ব্রেস্ট থেকে নেওয়া চিকেন। কাজী ফার্মস কিচেনের চিকেনগুলো কিন্তু ভেজিটেবল ফেড এবং একই সাথে এটাতে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ থাকে না। শুরুতেই আমি তেলের মধ্যে আস্ত গরম মশলা নিয়ে নিচ্ছি। গরম মশলার গন্ধটা যখন বের হতে শুরু করবে সেই সময় আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যে সময় চলে যাবে তখন আমি এর মধ্যে যোগ করে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমার 2 কাপ মতো চিকেনের কিমা রয়েছে, আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দর্শক, সব সময় মাংস বা যে কোনো কিছু আপনারা যখন রান্না করবেন শুরুতে চুলার আঁচটা একটু বেশি দেবেন, তাহলে হবে কি ভেতরের ময়েশ্চারটা লক হয়ে যাবে, খুব বেশি ড্রাই হয়ে যাবে না। আমার চিকেন কিমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে যোগ করে দিব কাবুলি চানা সেদ্ধ। আপনাদের কাছে যদি এই কাবুলি চানাটা না থাকে, রেগুলার যে ছোলাটা থাকে সেটা সেদ্ধ করেও কিন্তু আপনারা দিতে পারেন। আমার যেহেতু চানাটা অলরেডি সেদ্ধ করা, খুব বেশিক্ষণ আমার লাগবে না, সুন্দর মতো মিশে গেলেই আমার এটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি যোগ করে নিচ্ছি সেদ্ধ করা বাসমতি চাল। আমি এখানে 1 কাপ চিকেন কিমা নিয়েছি, তার সাথে 2 কাপ চাল নিচ্ছি। সেদ্ধ করার পরে 2 কাপ চাল। সেদ্ধ করার আগে আধা ঘন্টা যদি আপনারা ভিজিয়ে নেন তাহলে চালের গ্রেইনগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে যাবে এবং খুব সুন্দর সিদ্ধ হবে। আমি কিন্তু খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেন চালগুলো ভেঙে না যায়। দর্শক, আমার কাবুলি পোলাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। গরম থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এবারে আমি এর উপরে ভেজে রাখা আলু, গাজর এবং কিশমিশ যে ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটু সবুজের জন্য আমি উপরে ধনেপাতা কুচি, একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি।
দর্শক দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল কিমা কাবুলি পোলাও। দর্শক আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।